বলতে চাই যে আমি এমপি হওয়ার আগে এই রাস্তাগুলো ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হবে। তাই বলবো আমরা আমাদের জিয়া রহমানের আমরা সহকর্মী জিয়া রহমানের সৈনিক, আমরা কথা এবং কাজের মধ্যে এক। আমাদের প্রিয় নেতা জিয়া রহমান বলতেন জনগণ সকল ক্ষমতার উৎস, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। জনগণ জাতীয়তাবাদী দলকে যদি আগামী দিন ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা পাঠায়, দেশ শাসনের ক্ষমতা দেয়, তাহলে জাতীয়তাবাদী দল দেশ শাসন করবে। বিগত সময়ে আপনারা দেখেছেন হাসিনার মধ্যে একটা দাম্ভিকতা হয়েছিল, দাম্ভিকতা একটা পুরান সংগঠন আওয়ামী লীগ। কি দাম্ভিকতা হয়েছে যে আমি 41 সাল লাগাম না কত লাখ 41 সাল লাগা তুমি ক্ষমতা থাকবো, হয়েছে না কথাটা? 41 সাল জনগণ যদি ভালোবাসা থাকতো তাহলে 41 সাল না আরো বেশি কথা থাকতো। জনগণের মন থেকে এই আওয়ামী লীগ স্বৈরাচার মন থেকে উঠে গেছে। আরেকটা কথা বলছেন আপনারা মনে আছে কিনা যে শেখের বেটি পালায় না, জনগণের আন্দোলনের মুখে শেখের বেটি পালাইছে। আমার কইকে পালাইছে, 12 থেকে পালাইছে, কোনো জায়গা পাইছে না। যা হোক আমরা এই কথাটার জন্য বলছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বের সঙ্গে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এই আওয়ামী লীগ আন্দোলন করছিল, নগরী বইটাতে আন্দোলন করছে না? মানুষও মারছে, আমাদের সিটায় মানুষ মারছে, জামাতের লোকজন মারছে, বিএনপির লোকজন মারছে। কিন্তু বেগম খালেদা জিয়া পল্টনের সভা করে ক্ষমতা হস্তান্তর করতে পালায় নাই। এরপরে যে নির্বাচন হলো 116টা আসন পাইছিল বেগম খালেদা জিয়া, ঠিক না? 116টা আসন পাইছিল। কারণটা কি? কারণ হচ্ছে এই যে কথার আগে যে বলছিলাম, বিএনপি হচ্ছে এই দেশের মানুষের ভালোবাসার দল। মানুষের ভালোবাসার দলের নাম হচ্ছে বিএনপি। পালাই নাই, ক্ষমতা জনসভা করে ক্ষমতা হস্তান্তর করছে। এরপরেও বাংলাদেশের মানুষ 116টা আসনে ভোট দিয়ে নির্বাচিত করছে। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, এই জন্য বলি জনগণ চাইলে আমরা ক্ষমতা থাকবো, জনগণ না চাইলে আমরা একদিনও ক্ষমতা থাকবো। ভাইয়ের আমার, আমি বক্তৃতা আরম্ভ করবো না, শুধু আমি এই কথাই বলবো যে সামনে যে নির্বাচন আসছে, আমাদের ছাত্র ভাই একটা কথা বলছে, জাতীয়তাবাদী দল একটা এই দেশের যে তৃতীয় দল, জনগণের স্বার্থের বিরুদ্ধে এমন কোনো কাজ করা যাবে না, এটা তারেক সাহেবের নির্দেশ। আর বিশেষ করে আমরা পূর্ব দলতে আমরা এই মেসেজটা, তারেক সাহেবের যে মেসেজটা আমরা প্রতিটা গ্রামে গ্রামে ঘরে ঘরে পৌঁছে দিয়েছি, পৌঁছে দিছি না? আমাদের নেতা কর্মীদের কাছে পৌঁছে দিয়েছি যে তারেক সাহেবের এই নির্দেশ মোতাবেক সারা বাংলাদেশে বিশৃঙ্খলা হয়েছে। আমরা পূর্বদলা হয়েছে না, কোনো বিশৃঙ্খলা হয় নাই। আমাদের নেতা কর্মীদেরকে তারেক সাহেবের নির্দেশটা আমরা পৌঁছাই দিয়েছি। আমাদের এলাকায় মানুষ খুব শান্তশিষ্টভাবে ধৈর্য ধারণ করে কাজ করেছে। জনগণের পক্ষে যে জনগণ খুশি হয়, খুশি রাজি থাকে, এই সকল কর্মকাণ্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিগত সময় করেছে। আমরাও বলতে চাই আগামী দিন ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যেহেতু এই দলটা জনগণের প্রিয় দল, এ প্রিয় হয়ে থাকবে ইনশাআল্লাহ, প্রিয় হবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তাই আমার নেতা কর্মীদের কাছে আমার আহ্বান, আমার নেতা তারেক রহমানের আহ্বানটা কি, আপনারা জনগণের পাশে থাকবেন, জনগণের সুখ দুঃখ দুর্দশা লাঘবের জন্য যে সকল কর্মকাণ্ড করা দরকার সেগুলা দিকে আপনারা সচেতন থাকবেন, করবেন। এই আহ্বান দেখে সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকলকে ছাত্রছাত্রী ভাই বোনেরা যারা কষ্ট করে আজকে আমাদের অনুষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি করেছ, এই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর বিশেষ করে এই স্কুলের প্রধান শিক্ষক আমার যে ছোট ভাই দুদুকে বলবো যে আজকে একটা সুন্দর আয়োজন করেছ। আগামী দিন ইনশাআল্লাহ কথা দিয়ে যাচ্ছি, আগামী দিন ইনশাআল্লাহ এই মাঠে বিশাল বড় প্যান্ডেল করে এবং এটা টোটাল টাকা আমি দেবো আপনাদেরকে, তাদেরকে সম্বর্ধনা দিব। আর তোমরা বলবো ছাত্রছাত্রীদের ভাইদেরকে বলবো তোমরা যাতে করে আগামী দিনে আরো ভালো রেজাল্ট করো, এই স্কুলের মান পূর্বদলার মধ্যে সারা বাংলাদেশের মধ্যে আরো সুনাম বৃদ্ধি করতে পারো,
সেই দিকে তোমরা খেয়াল রাখবা। এই আহ্বান রেখে আমি সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।